আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই চতুর্দিকে পরিষ্কার হচ্ছে, আর পরিষ্কারের সঙ্গে সঙ্গে স্নান সেরে চলে এসেছি আলপনা দেওয়াতে। আর যেহেতু বাইরেও বেরোতে হবে একটু কাজে, সেই জন্যে তাড়াহুড়ো করে আলপনাটাও দেওয়া চলছে। আর এই যে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, ঠাকুর ঘরেও আলপনা, ছোটোখাটোর ওপর একটা আলপনা দিয়ে দিয়েছি। আর চৌকাঠগুলোতেও আমার দেওয়া হয়ে গেছে। আর এই আলপনা দেওয়ার পর তো আবার বাড়ির অন্যান্য কাজও আছে। তখন বাপের বাড়িতে যখন থাকতাম তখন বেশ পুজোর জোগাড়টা করতে ভালো লাগতো। আর এটা আমাদের 12 মাসের যে লক্ষ্মী পুজো, তার সঙ্গে আলপনাটা দিতে তো আমার ভালোই লাগে। আর সেখানে শুধু পুজোর জোগাড় করতাম, আলপনা দিতাম, ঠাকুর পুজো হতো, ভালো লাগতো। কিন্তু এখন তো শুধু ঠাকুর পুজো বা আলপনা দেওয়া এই কাজটাই করলে হয় না, তার সঙ্গে সঙ্গে থাকে আরও বাড়ির যে কাজ, রান্না বান্না করা থাকে, সবাইকে খেতে দেওয়া থাকে, এরকম নানা রকমের কাজ করতে হয়। তবুও ভালো লাগে এই কারণে, যেটা করে আসছি সেটাকে ধরে রাখার খুব চেষ্টা করি। আর সবথেকে বড় কথা হচ্ছে ভালোবেসেই কাজটা করি। আর আমি শুধুমাত্র যে চৌকাঠেই দিই তা নয়, একদম রাস্তা পর্যন্ত আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে। কারণ দেখে যখন শুকনো হয়ে যায় এই আলপনাটা, আমার খুব ভালো লাগে। আর মনে হয় যেন মা লক্ষ্মী হচ্ছে এই আলপনার ওপর পা দিয়েই কিন্তু আসবেন আমার বাড়িতে। দেখুন, আমি চলে এসেছি আমার দক্ষিণের বারান্দা পেরিয়ে, একদম রাস্তার, আমাদের যে বাড়ির রাস্তাটা নেমে গেছে সেইখানে চলে এসেছি। সেইটাও আমার চতুর্দিক পরিষ্কার করেই নাতা দেওয়া হয়ে গেছে। এখানে দেওয়ার পর তারপর এখানে আলপনা দিতে চলে এসেছি। আর এইটাতে পাশে রয়েছে দুটো পুকুর, পুকুরের পাশেই যে রাস্তাটা, সেখান পর্যন্তই ভালোবাসা চালু থাকে। কারণ হচ্ছে গিয়ে ভালোবেসে তো কোনো কাজ করলে সেটা অবশ্যই ভালো হয়। আর এর মধ্যে নিজের ভালো লাগাটাও অনেকটা কাজ করে। আর সকাল সকালই বেশি উঠতে হয়, কারণ এত কাজ 9টার মধ্যে কমপ্লিট করা সত্যি একটু চাপের হয়ে যায়। তবুও বাড়ির লোক বারণ করে যে এতটা দিতে হবে না, কিন্তু ওই যে একটা কথাই বললাম যে ভালো লাগে বলে করি। দেখুন, খুব তাড়াহুড়ো করেই করছি, খুব যে ধীরে ধীরে করছি তা নয়। মোটামুটি একটা আপনাদেরও নিশ্চয়ই অনেকের বাড়িতে এরকমই আলপনা দেওয়া হয়। সবাই কমেন্টে আমাকে জানাবেন যে কার কীরকম আলপনা দেওয়া হয়, কেউ করেন কি না। অনেকেই তবে করে যেটা অঘ্রাণ পৌষ মাসে এই আলপনাটা দেওয়া হয়, কিন্তু আমি এটা সারা বছরই পালন করে থাকি। এই পুজোটা পালন করতে গিয়ে একটু তো সময় লাগেই। আর আজকের মা লক্ষ্মীর বারে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। মা লক্ষ্মী যেন সবার বাড়িতে গিয়ে বসেন এবং তাদেরকেও আশীর্বাদ করেন, এই কামনা করি। আর দেখুন, এই যে আমার রাস্তা পর্যন্ত তো আলপনা দেওয়া হয়ে গেছে, এই যে রাস্তা পর্যন্ত দিয়ে দিয়েছি। এখানে একটা ছোটো তুলসী গাছও আছে, তুলসী গাছের গোড়া পর্যন্ত আলপনা দেওয়া হয়েছে। দেখে সত্যি আমারই নিজেরই ভালো লাগছে।